বেঁচে গেছি। গুলিটা তেমন কিছু করতে পারেনি। কিন্তু কে করল? কিট? কোনো ইন্ডিয়ান? নাকি অন্য কেউ? আগুন? এই বৃষ্টির মধ্যে? আর যে আমাকে মারতে চেয়েছিল সে তো আগুন জ্বালাবে না। মিস্টার, তোমার চিহ্নগুলো দেখতে পাচ্ছি, আমি জানি তুমি ওখানেই আছো। যে লোকটা গুলি করেছিল সে চলে গেছে। যদি চাও সাহায্য করতে পারি। তাহলে দেখা যায় এমন জায়গায় এসে দাঁড়াও। আমিও তাই ভেবেছিলাম। ড্যানিয়েল বার্কলে, তাই না? আমি কেমিলিয়া হপকিন্স। আর কেউ হতেই পারো না তুমি। পথেই শুনেছি তোমার কথা। ওরা বলছিল এই তল্লাটের সবচেয়ে বুনো আর সুন্দরী মেয়ে তুমি। আমিও তাই বিশ্বাস করি। ওতে কাজ হবে না, আমাকে ভোলাতে চেষ্টা করছো তুমি। তাছাড়া আহত হয়েছ। ওটা কি তোমার আগুনের গন্ধ পাচ্ছিলাম? হ্যাঁ। তুমি গুলি করনি তো? তাহলে এতক্ষণ বেঁচে থাকতে হতো না তোমার। না, একটা বড় বড় ছোপওয়ালা ধূসর ঘোড়ার পিঠে ছিল সে। আমাকে দেখেই ঊর্ধ্বশ্বাসে ছুটে পালিয়েছে। হয়তো বোঝেনি আমি একা। আমরা আশা করছিলাম তুমি আসবে, ড্যান। বাবা বলছিল শিগগিরই আসবে তুমি। সবাই আশা নিয়ে অপেক্ষায় ছিলাম। উনি কেমন আছেন? মোটামুটি। গত বছর একটা কিউয়া বুলেট হজম করেছে। বৃষ্টি আর ঠান্ডায় এখনো কিছুটা ভোগায়। আর অন্যেরা? ভালোই আছে। স্ট্যানের সাথে ফোর্ট গ্রিফিনে একজন লোকের গোলাগুলি হয়েছিল। ফুল আঁকা গেঞ্জি পরা একটা লোকের সাথে ওর কথা কাটাকাটি হয়। স্ট্যান ঠিক আছে তো? নিশ্চয়ই। জখমটা দেখি কি অবস্থা। নরম মানুষ, চট করে কাহিল হয়ে পড়ো তোমরা। কে বলেছে নরম মানুষ? এখানেই আমার জন্ম। জানি, কিন্তু এতদিন পূবের বিলাসিতার মধ্যে কাটিয়ে নিশ্চয় নরম হয়ে এসেছ। গল্পের বইয়ে পড়েছি এসব ক্ষেত্রে মেয়েরা তাদের সাদা পেটিকোট চিরে ব্যান্ডেজ বানায়। সাদা পেটিকোট আমার নেই, কোনো দিনই ছিল না। থাকলেও কোনো পুরুষের জন্য তা ছিঁড়তাম না। অবশ্য কারো মরার অবস্থা হলে অন্য কথা। আমার জিনের পিছনে ব্যাগে দুটো সাদা রুমাল আছে। চমৎকার কারুকাজ করা রুমাল। না, একেবারেই বাবু বনে গেছো দেখছি। বাড়ি থেকে অনেক দূরে এসে পড়েছ না? বেশি আর কি। এমন না যে আর এক দেশে চলে এসেছি। ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতে ভালো লাগে। অনেক জায়গা ঘুরে দেখতে চাই। কোনো দুশ্চিন্তা নেই আমার, যে কোনো পুরুষের সাথে ঘোড়ায় চড়া বা গুলি ছোড়ায় পাল্লা দিতে পারি। বেশিরভাগ লোকই হারবে। তাছাড়া ছুরিও চালাতে জানি। সারে সাংঘাতিক কথা। তবে তো পুরুষরা তোমাকে দেখে ভয়ে আধমরা হয়ে যাবে। হয়তো। কিন্তু ভয় না পেলেও ওদের কোনো লাভ হবে না। আমি বাগদত্তা। অবাক করলে? কেন? তুমি কি মনে করো আমার যোগ্যতা নেই? আমি ভালো না? অবশ্যই ভালো, সম্ভবত একটু বেশি। তোমার মধ্যে যে বুনো রক্ত আছে তাতে তোমাকে সামলাতে শক্ত পুরুষের দরকার হবে। শক্ত পুরুষেও কাজ হবে না, কেবল আমার মনের মানুষই সামলাতে পারবে। সব শক্তি খরচ করে ফেলো না, নরম মানুষ, পরে কাজে লাগাবার জন্যও কিছু রাখো। তুমি বাগদত্তা হলে আর রেখে কি লাভ? তুমি জিনের উপর ঠিকমতো বসতে পারলে আজই শেষ রাতের দিকে আমরা পৌঁছে যাব। তোমার সাথে সাথেই আছি আমি। বাবা খুব খুশি হবে। ঢালের মাথায় দেখেই তোমাকে চিনেছিলাম। জিনের উপর বসার ভঙ্গিটাই আলাদা। হিসাব নিতে গেছিলাম। এই বছরই গরুর একটা দল ক্যানসাসে নিয়ে যাব ভাবছি। তুমি বেশ বড়সড় হয়ে উঠেছ খোকা। কাঁধও বেশ চড়া হয়েছে। কেমি তাহলে ঠিকই তোমাকে খুঁজে বের করেছে। ও তো ভাবছিল তুমি ফিরে না এলে সে নিজেই গিয়ে তোমাকে ধরে নিয়ে আসবে। বাছা, সাবধান। বাপি, তোমাকে ওই কথা বলেছি। এটাই আমার বাড়ি। এরা আমার আপন।